আসসালামু আলাইকুম। দোয়া আমাদের আধ্যাত্মিক কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ। প্রার্থনার অবিশ্বাস্য শক্তি শিরোনামে দুটি ভিডিওতে দোয়া বা প্রার্থনা নিয়ে বিস্তারিত কথা বলেছি। এই বিশ্বজাহানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রার্থনা সূরা ফাতিহার বিশদ আলোচনা করেছি। আল্লাহকে ডাকা বা সাহায্য প্রার্থনার কথা কোরআনে আল্লাহ বারবার বলেছেন। আমরা যে সালাত আদায় করি তা মূলত দোয়া বা প্রার্থনা। এই নামাজ এবং দোয়ার অসংখ্য বই আছে বাজারে, যার বেশিরভাগই ভিত্তিহীন আরবি লেখা ও তার কল্পিত ফজিলতে পূর্ণ। এই দোয়া পড়লে বা অমুক নামাজ পড়লে বেহেশতে আপনার জন্য একটি খেজুর গাছ লাগানো হবে। একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়ালেও সে গাছের ছায়া শেষ হবে না। ভালো কথা, তো এই খেজুর গাছ থেকে খেজুর পারবেন কেমনে? আরও অনেক কথিত মাসনুন দোয়ার বই পাওয়া যায়। এগুলোর সূত্র প্রসিদ্ধ কিন্তু নিশ্চিত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দোয়া পড়েছেন বলে কথিত আছে, কিন্তু আমরা জানি না। এই দোয়া পড়লে বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হবে, ওই দোয়া পড়লে শহীদের মর্যাদা মিলবে, এমন অনেক ফজিলত সংবলিত দোয়া আছে সব বইয়ে। এবার আরেকজন এসে বলবেন এই হাদিস জাল, এই রাবি মিথ্যুক, সুতরাং এই দোয়া পড়লে বেদাত। সুতরাং 7 সমুদ্র 13 নদীর সেচে এ দোয়ার দলিলপত্র বের করো। আপনি আমি তো দূরে থাক, সর্বকালের সেরা মুহাদ্দিস ইমামরাই হাদিসের তালিকা প্রণয়নে একমত হতে পারেননি। কোরআনে আল্লাহ বিভিন্ন নবী রাসূলদের দোয়া বর্ণনা করেছেন। এ দোয়াগুলো নবীরা করেছেন, আল্লাহর প্রিয় বান্দারা করেছেন, এবং আল্লাহ এ দোয়াগুলো পছন্দ করেছেন, কবুল করেছেন। আমরা বেশিরভাগ মানুষই বেশিরভাগ সময় এমন কিছু চাই যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। বিভিন্ন দোয়ার বই থেকে এসব দোয়া মুখস্থ করে বুঝে না বুঝে সকাল বিকাল পড়ি। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন যেন যে বিষয়ে তার জ্ঞান নেই তা প্রার্থনা না করেন। সূরা হুদের 47 নম্বর আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন হযরত নূহ আলাইহিস সালামের দোয়া। সে বলল, রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই। আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তাহলে কি চাইতে হবে এবং কি চাওয়া উচিত, কি আমাদের জন্য কল্যাণকর তা আমরা জানি না। তাই আল্লাহ আমাদের যেভাবে শিখিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন সেভাবেই চাইব। সূরা মুমিনুন আয়াত 97-98। আর বলো, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই। আর হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানাহ চাই। কিন্তু আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছি। কেন বলছি কে জানে? আল্লাহর আয়াতের চেয়ে বিশুদ্ধ হাদিস কোনটা? কিন্তু এই দোয়া পড়লেই আপনি আহলে কোরআন মুতাজিলা। সূরা ফাতিহা ও সূরা ইখলাস নিয়ে অন্যান্য ভিডিওতে আলোচনা আছে। এছাড়া আল্লাহ যে দোয়াগুলো শিখিয়েছেন সে দোয়াগুলোই আমরা শিখব। আমি বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ উল্লেখ করেছি। ইন্টারনেটে বড় বড় কারীদের তেলাওয়াত আছে, মিলিয়ে চর্চা করে নিতে পারেন। সূরা বাকারা 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। সূরা বাকারা 286। আল্লাহ শুরুতে ভূমিকা দিচ্ছেন বা দোয়ার দৃশ্যপট বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে ভালো যা অর্জন করে তা তার জন্যই, এবং সে মন্দ যা অর্জন করে তা তার জন্য। এবারে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব,
আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে অভিযুক্ত করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক এবং আপনি কাফের অত্যাচারী অবাধ্য সম্প্রদায়ের উপর আমাদের সাহায্য করুন। সূরা আল ইমরান আয়াত ৮। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে বরকত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা আল ইমরান আয়াত ৫৩। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি, অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন। সূরা আল ইমরান ৩৮। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, যারা সন্তান চান তাদের জন্য সবচেয়ে যথাযথ দোয়া। সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল, সে বলল, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। সূরা আল ইমরানের ১৫ থেকে ১৭ নং আয়াতে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কাদেরকে? যারা বলে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান আনলাম, অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। অর্থাৎ যারা এই দোয়া পড়বে তারা জান্নাতে যাবে, তবে শর্ত প্রযোজ্য। কি শর্ত? পরের আয়াতে আল্লাহ বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যাদের দাড়ি আছে, কপালে নামাজের দাগ আছে, সৌদি জুব্বা পরেন, হিজাব পরেন এবং দাওরায়ে হাদিসের ডিগ্রি আছে। না, বৈদ্যুতিক গোলযোগের জন্য দুঃখিত। যারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যশীল, দানশীল এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সূরা নিসা ৭৫ নম্বর আয়াতের দোয়া নির্যাতিত জনপদের মানুষের দোয়া। রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারইয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমাদেরকে বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালেম, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন, আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। এখানে আল্লাহ নির্যাতিত জনপদের মানুষের মুক্তির জন্য প্রাণান্তকর চেষ্টার নির্দেশ দিয়েছেন এবং নিপীড়িত জনপদের মানুষদের শিখিয়েছেন কিভাবে জালেম শাসকদের জুলুম থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে। সূরা আল ইমরান ১৯১ নং আয়াতে আল্লাহর জিকিরের নিয়ম ও প্রকৃতির রহস্য নিয়ে চিন্তা করতে বলেছেন। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও কাত হয়ে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, মহান, সুতরাং তুমি আমাদের আগুনের আযাব থেকে রক্ষা করো। এর পরের আয়াতে আল্লাহর পছন্দের আরও দোয়ার কথা উল্লেখ করেছেন। সূরা আল ইমরান, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের রব, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং দূরীভূত করুন আমাদের ত্রুটি বিচ্যুতি, আর আমাদেরকে মৃত্যু দিন নেককারদের সাথে। সূরা আল ইমরান ১৯৪। রব্বানা ওয়া ইন্নানা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমাদের রব, আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে, আর কিয়ামতের দিন আপনি আমাদেরকে অপমান করবেন না, নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না। সূরা আল ইমরান ১৪৭। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন।
হে আমাদের রব, আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পাসমূহকে, আর কাফের কওমের উপর আমাদের সাহায্য করুন। সূরা আরাফ 126। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন। হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম শয়তানের কুমন্ত্রণায় আল্লাহর নির্দেশ অমান্য করে যখন আল্লাহর বিরাগভাজন হলেন, তখন তারা ক্ষমা ও অনুগ্রহের জন্য কি দোয়া করলেন?